আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেট। আজকে আমরা সুফিয়া কামালকে নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে তাকে নিয়ে যতটুকু আলাপ আলোচনা আছে আমরা সেটাই আজকে করব। সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। 52 ভাষা আন্দোলন থেকেও 71-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন। একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করেছেন। ছোটবেলা থেকেই তার কবিতা লেখায় হাতেখড়ি হয় এবং কবিতা সমসাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। তিনি কিছুকাল কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার কবিতার ভাষা সহজ সরল, ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময়। এই কর্মের স্বীকৃতির জন্য তাকে বাংলাদেশের জনগণ জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত করেছে। তার উল্লেখযোগ্য কাব্য সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, এটা খুব ইম্পর্টেন্ট। তার উল্লেখযোগ্য কাব্য সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী এবং গল্পগ্রন্থ কেয়ার কাটা, স্মৃতি কথামূলক গ্রন্থ, 71-এর ডায়েরি, শিশুতোষ গ্রন্থ ইতল বিতল ও নল কিশোরীর দরবারে। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, উইমেন্স ফেডারেশন ফর দ্য ওয়ার্ল্ড পিস ক্রেস্ট সহ অনেক জাতীয় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। 20 নভেম্বর 1999 সালে মহিষী নারী মৃত্যুবরণ করেন। আমরা এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবো, তাকে বলা হয় জননী সাহসিকা, খুব বেশি ইম্পর্টেন্ট এটা। সাজের মায়া, মায়া কাজের উদাত্ত পৃথিবী, তার কাব্যগ্রন্থ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং 71-এর ডায়েরি, এটা তার স্মৃতি কথামূলক গ্রন্থ, এটাও খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে। 71-এর ডায়েরি কার লেখা, ইতল বিতলও আসে। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।